হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটা ভিডিওর সাথে। আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কয়েকদিন থেকে একটু অনেক পরিমাণে ব্যস্ত আছি, সেই কারণে কিন্তু বেশি আপনাদের সময় দিতে পারি না, আর আপুদের ভিডিও কিন্তু সেইভাবে দেখতে পারি না। তো অনেক বেশি খারাপ লাগতেছে। আসলে আমাদের ব্যক্তিগত লাইফে আমাদেরকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, অনেক কিছুর সাথেই কিন্তু আমাদের জীবনটা জড়িয়ে আছে, তাই না? তো তারপরেও কিন্তু আমরা আমাদের সকল কাজকর্ম করার পরেই কিন্তু আমরা ইউটিউবে কাজ করি, অনলাইনের মধ্যে কাজ করি। আর অনলাইনে কাজ করাটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার, আমাদেরকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয় এখানে। আর বিশেষ করে কয়েকদিন থেকে মনটা একটু অনেকটা টেনশনের মধ্যেই আর কি আছি। তো আসলে ইউটিউবে নতুন আপডেট দিয়েছে যে হচ্ছে এখন ৮,০০০ ওয়াচ টাইম, ৮,০০০ মিনিট নাকি ওয়াচ টাইম লাগবে। আর আমরা তো এখন ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, তাতেই কিন্তু আমরা পূর্ণ করতে পারি না এক বছরে। আর কিভাবে ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম আমরা পূর্ণ করব? তো ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইব, এটা কিন্তু কার্যকর হবে ফেব্রুয়ারি মাস থেকে আর কি। তো নতুন বছরে ফেব্রুয়ারি মাস থেকে। আর আমাদের হাতে কিন্তু একদমই সময় নেই, আমরা যারা নতুন আছি আমাদের জন্য কিন্তু অনেক বেশি এটা খারাপ একটা খবর আর কি। আর যেহেতু ৪-৫ মাস আছে, এই ৪-৫ মাসের মধ্যে যদি আমরা চ্যানেলগুলো মনিটাইজ করতে পারি তাহলে কিন্তু ভালো। আর যদি এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে না পারি তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে তো ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো সেটা আমরা কিভাবে পূর্ণ করব, সেই জন্য কিন্তু মনটা অনেকটা মনে হচ্ছে যে ভেঙেই যাচ্ছে আর কি। তো কিভাবে করব? তো অনেকেই কিন্তু এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে ৩ বছর কারো লেগে যায়, কারো ২ বছর লেগে যায়, কারো আবার ২ মাসে ৩ মাসেও হয়ে যায়। ভাগ্য সেটা কিন্তু বলা যাবে না, তাই না? তো সেই নিয়ে আর কি মনের মধ্যে অনেকটা চিন্তা ভাবনা যে আসলে আমরা যারা নতুন আছি আমরা কিভাবে, আমরা কি করব, আমরা কি পারবো কি পারবো না, আমরা যে স্বপ্ন নিয়ে এসেছি সেই স্বপ্নটা বা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কি পৌঁছাতে পারবো কি না। তো তারপরেও কিন্তু আমাদেরকে ধৈর্য হারা না হয়ে আমাদের ধৈর্য রেখে কিন্তু কাজ করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা যদি এই সময়টা একটু আমরা বেশিভাবে ভালোভাবে কাজে লাগাই, আর অনেক বেশি আরও আমরা সচেতন হই, আর আরেকটু বেশি করে আমরা যদি পরিশ্রমটা বাড়িয়ে দিয়ে আমাদের কাজটার দিকে আমরা যদি বেশি মনোযোগী হই তাহলে কিন্তু হয়তো বা আমরা ভালো কিছুই করতে পারবো, তাই না? আর এই জায়গাতে কিন্তু আমরা একাই তো কখনোই এগিয়ে যেতে পারবো না, আমরা সবাই সবাইকে একটু ভালোবাসবো, সবাইকে ফুল সাপোর্ট করব, তাহলেই কিন্তু আমরা সবাই ভালো কিছুই করতে পারবো। তো আমার এই ভিডিওর মধ্যে যারা আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এই ধরনের সাদামাটা লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশন অন করতে পারেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আসলে কয়েকদিন থেকে অনেক পরিমাণে ব্যস্ত আছি পারিবারিক দিক দিয়ে আর কি। তো ব্যক্তিগতভাবে সেই জন্য কিন্তু অনলাইনের মধ্যে খুব একটা যে বেশি সময় দিতে পারতেছি সেটাও কিন্তু না। কাজগুলো মনে হচ্ছে যে এলোমেলো হচ্ছে আর কি। কখনো কিন্তু কাজগুলো সুন্দরভাবে করে ওঠা যায়, আর কখনো কিন্তু এলোমেলো হয়ে যায়, আবার মাঝে মধ্যে কিন্তু এনার্জিও থাকে না। তো এইভাবেই কিন্তু দিনগুলো যায় আর কি। তো যখন মনের মধ্যে অনেকটা এনার্জি থাকে তখন কিন্তু সব কিছুই ভালো লাগে। আর কখনো একটু অলসতা করলেই কিন্তু তখন কাজগুলো অনেকটা পিছিয়ে যায়। তো আমি কিন্তু এখন কিছু আমার হাজব্যান্ড কিন্তু গরুর পা নিয়ে এসেছিল, আর সেই গরুর পাগুলো কিন্তু আমি পলিব্যাগ থেকে বের করলাম, বের করেই আমি এখন কিন্তু সেগুলো আমি কিছু পলিব্যাগের মধ্যে রেখে আর কি ফ্রিজে রেখে দিব। আর এই গরুর পাগুলো কিন্তু আমার হাজব্যান্ড বাজার থেকেই কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে এসেছে, যেহেতু আজকে ওর সময় নেই, ও এগুলো করবে কখন, এই জন্য কিন্তু কসাইদের কাছ থেকেই কেটে নিয়ে এসেছে। আর পায়ের যে কালো অংশটা থাকে সেটা শুধু আমি আর কি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম গরম পানিতে। তো আমি সেগুলোই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আমরা যারা ইউটিউবের মধ্যে কাজ করছি আমাদের কিন্তু সবার ভিডিও কিন্তু একরকম কখনোই নয়, তাই না? আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কাজ করি, সবার কাজগুলো একরকম কখনোই হবে না।
তো সবার সংসার কিন্তু আলাদা আলাদা, তাই না? তো কারো কাছে কিন্তু কারো ভালোও লাগবে, কারো খারাপও লাগবে, এইরকম কিন্তু হতেই পারে। আর আমি বিশেষ করে জানেন আমার মনটা আরও বেশি করে খারাপ। কয়েকদিন আগে আমার একটা পোস্টের মধ্যে ওই যে থাম্বনেলগুলো যে আমরা পোস্ট করি, সেইখানে আর কি একটা গ্রুপ থেকে আমার পোস্টের মধ্যে কমেন্ট করছে অনেকগুলো, প্রায় 60-70 জন হবে আর কি। তো সবাই ওরা কমেন্টে এসে বলতেছে যে আমরা ইউজি ফ্যামিলি থেকে এসেছি, আপনিও আমাদের পরিবারে যুক্ত হবেন, বা আমি বন্ধু হয়েছে আপনি বন্ধু হবেন। তো প্রত্যেকজনেই কিন্তু এই কমেন্টটাই করেছে, কেউ কিন্তু একটা সুন্দর কমেন্ট করেনি। সবাই শুধু ইউজি পরিবার থেকে এসেছি, আপনিও যুক্ত হবেন। তো এই ধরনের কমেন্টগুলো করেছে, আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করেছে। তো করে গিয়েছে। আমি তো ওদেরকে কখনোই ব্যাক দেই নাই, বা ওদেরকে আমি রেসপন্স করি নাই। কারণ আমি হচ্ছে যারা এই ধরনের কথা বলে ব্যাক টু ব্যাক, এদেরকে কিন্তু আমি কখনোই আমি সাবস্ক্রাইব করি না। কারণ যারা ভিডিওতে এসে সুন্দরভাবে ভিডিও রিলেটেড কমেন্ট করে তাদেরকেই কিন্তু আমি বন্ধু বানিয়ে সাথে থাকি। তো আমি কিন্তু ওদের কাউকেই কিন্তু বন্ধু বানাই নাই। তো তারপরে কয়েকদিন পরে দেখতেছি ওরা সবাই আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো এটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে আর কি, অনেক কষ্টের একটা ব্যাপার। কারণ হচ্ছে আমি তো ওদেরকে বলি নাই যে আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে ওরা কেন আমাকে প্রায় 70-80 জন আমাকে সাবস্ক্রাইব করে আবার কয়েকদিন পরে আর কি দেখলো যে আমি তো ওদেরকে ব্যাক দিইনি, তো সেই কারণে ওরা আবার আনসাবস্ক্রাইব করে নিয়েছে। তো এটা যে কতটা দুঃখজনক ব্যাপার সেটা কিন্তু যার করে সেই কিন্তু জানে। আমার মনটা কিন্তু ভীষণই খারাপ। তো ওরা এই কাজটা কেমনে করে আমি জানি না। আমি তো ওদেরকে বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করো। তো ওরা নিজেরাই কিন্তু সাবস্ক্রাইব করেছে, আবার নিজেরাই উঠিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু আমার একটা অনেক বড় ধরনের ক্ষতি করে দিয়ে চলে গেছে। তো আমার এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে। ওরা নিজেদেরও ক্ষতি করতেছে, আর আমার চ্যানেলে এসেও কিন্তু ক্ষতি করে দিয়ে চলে গেছে। আমি কি চেয়েছিলাম যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো? আমি কিন্তু কখনোই বলিনি। তো ওরা হঠাৎ এসে আমাকে সাবস্ক্রাইব করে গেছে, আবার ওরা নিজেরাই কিন্তু আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আমার কাছে খুবই খারাপ লেগেছে এই বিষয়টা। আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখে কমেন্ট করবেন, কখনোই আপনারা বলবেন না যে আমি বন্ধু হয়েছি, আপনিও বন্ধু হন, আপনিও আমার পরিবারে আসেন, এই ধরনের কথা কখনোই বলবেন না। আমি বলে দিচ্ছি, যারা এই ধরনের কমেন্ট করবে ওদের পরিবারে আমি কখনোই যাব না, কখনোই ওদেরকে বন্ধু বানাবো না। শুধুমাত্র তাদের পরিবারেই আমি যাব যারা ভিডিও দেখে সুন্দরভাবে ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবে। সেই কমেন্টটা দেখে আমি কিন্তু তার পরিবারে যুক্ত হয়ে যাব। আশা করছি কেউ কারো ক্ষতি করবেন না কারো চ্যানেলে। কারো ভিডিও যদি ভালো না লাগে তাহলে কিন্তু কখনোই দেখবেন না। যদি ভালো লাগে, ভালোবেসে যদি দেখেন তাহলেই পাশে থাকবেন। আর এই ধরনের ক্ষতি করলে কিন্তু আমাদের অনেক বড় ধরনের সমস্যা, তাই না? তো আমি কিন্তু সংসারের কাজগুলো করে তারপরে আমি কিন্তু একটা জায়গায় চলে এসেছিলাম। আর আজকে কিন্তু অনেক পরিমাণে গরম ছিল, একেবারে মনে হচ্ছে যে যথেষ্ট পড়া গরম। আর আমি আসার সময় কিন্তু রোদ ছিল অনেক পরিমাণে। তো মুহূর্তের মধ্যেই কিন্তু যেই জায়গায় এসেছি, আধা ঘন্টার ব্যবধানের মধ্যে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। আসলে বলা যায় না যে কখন রোদ কখন বৃষ্টি। তো যাই হোক, আমার ভিডিওর শেষ পর্যায়ে একেবারে চলে এসেছি। আর আমি আশা করব যারা আমার ভিডিও দেখবেন ভালোবেসে দেখবেন। যদি আপনাদের ভালো না লাগে তাহলে প্লিজ আমার ভিডিও দেখে এই ধরনের কমেন্ট করবেন না, বা যারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না। তো ইনশাআল্লাহ আমি সবার কাছে আশা করব সবাই ভালোভাবে কাজ করেন, কেউ কারো ক্ষতি করবেন না। আর ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, সবার স্বপ্ন পূরণ হোক। আর আমরা যেন যার ভিডিওগুলো দেখব যেন আমরা পুরোপুরি ভালোবাসা দিয়ে আমরা সাথে থাকতে পারি। আর যেহেতু সামনে ইউটিউব একটা বড় ধরনের আপডেট দিয়েছে, আমাদেরকে এই সময়টা কাজে লাগিয়ে আমাদেরকে কিন্তু চ্যানেলগুলো তাড়াতাড়ি মনিটাইজ করার চেষ্টা করতে হবে। সেই জন্য কিন্তু হিংসাবাদগুলো ভুলে গিয়ে আসুন না আমরা সবাইকে ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করি, তাহলেই কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার যে পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে।
তো আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোনো ভিডিওর মধ্যে ভুল বলে থাকি প্লিজ আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাকে একটু অনুপ্রেরণা দিবেন সামনে যেন ভালোভাবে কাজ করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।